ময়দান কিন্তু বড় কঠিন হবে বাবা। জাহান্নামীরা পালাইতে থাকবে। রব্বুল আলামিন সূর্যকে অর্ডার করবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে নাফরমানের মাথার উপরে ছাড়িয়া দাও। আজকে সূর্য দেখতেছো, এই সূর্য 9,30,00,000 মাইল উপরে। কেউ বলেছেন সূর্যর 9টা মুখ, কেউ বলেছেন 11টা, কেউ বলেছেন 13টা মুখ। এই সূর্যের মাত্র একটা মুখ জমিনের দিকে দেওয়া, বাকি সব মুখ উপরের দিকে দেওয়া। অন্য হাদিসের ভিতর আসছে এই সূর্যের উপরে 24টা ঘন্টায়, প্রত্যেক দিন, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে 70,000 ফেরেশতা বরফের মতন ঠান্ডা পানি অনবরত ঢালতেই থাকে, ঢালতেই থাকে। এরপরেও 14 মাসে এত গরম, ওরে বান্দা সহ্য করতে পারো না, শরীর থেকে ঘাম ছুইটা যায়। ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন, আয় সূর্য, তোর ভিতরে যত তাপ আছে সব ছাড়িয়া দে। সূর্য তখন নাফরমান গুনাহগারের মাথার 1 হাত বা 100 হাত উপরে চলে আসবে, আর সূর্যর সব মুখগুলো খুলিয়া দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, কু আনফুসাকুম, তুমি তোমার নিজের নফসকে বাঁচাও। কিসের থেকে বাঁচাতে হবে? পরবর্তী অংশতে রব্বুল আলামিন বলেন ওয়া আহলিকুম, প্রথমে বললেন নিজের নফসকে, নিজের আত্মাকে বাঁচাও। পরবর্তী অংশে রব্বুল আলামিন বলেন ওয়া আহলিকুম, এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচো, আহাল পরিবারকে বাঁচাও। প্রশ্ন আসতে পারে, হুজুর বাঁচবো জানি, আহাল পরিবারকেও বাঁচাইতে হবে বুঝলাম, তবে কিসের থেকে বাঁচবো, কিসের থেকে বাঁচাইবো এটা তো বলেন নাই। রব্বুল আলামিন বলে, বান্দা নিজে বাঁচো, আহাল পরিবারকে বাঁচাও নারন, জাহান্নামের আগুন থেকে। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহাল পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। কারণ জাহান্নামের আগুন কিন্তু বড় কঠিন, বড় ভয়ঙ্কর রে বাবা। দুনিয়ার জমিনের আগুন দেখো, এই আগুনের থেকে জাহান্নামের আগুনের তেজ হবে আরো লক্ষ কোটি 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 গুণ বেশি। আজকে মাহফিলের ময়দানে আসছো তুমি বাবা, এই মাহফিলের ময়দানে আসার কারণে রব্বুল আলামিন তোমাকে তোমার জিন্দেগির পিছনের যেই সগীরা গুনাহ ছিল, এই সগীরা গুনাহ সমূহ রব্বুল আলামিন মাফ করে দিছে। এ বাবা, ওয়াজের মাহফিলে আসছো, মসজিদের মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছে, তুমি বাবা সব কাজ বাদ দিয়ে মসজিদের মুসাল্লায় চলে আসছো। রব্বুল আলামিন শোনো, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিন্তু তুমি বাবাকে ধরবে। আল্লাহর রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়ার প্রত্যেকটা মানুষ হলো দায়িত্বশীল। একজন মেম্বার, ওই ওয়ার্ডের মানুষকে দেখাশোনা করার দায়িত্ব মেম্বার সাহেবের। চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব ইউনিয়নবাসীকে দেখাশোনা করা। এলাকার ইমাম সাহেবের দায়িত্ব হইল ওই সমাজকে পরিবর্তন করা, সমাজকে কোরআন অনুযায়ী চালাবার। ওরে দুনিয়ার মানুষ, ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা বাবার দায়িত্ব হলো সন্তানকে পরিবর্তন করা, সন্তানকে দুনিয়ার থেকে ফারেক করে আখিরাতমুখী বানানো। এটা তুমি বাবার দায়িত্ব।
এ দায়িত্ব যদি পালন করতে না পারো, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে আপনাকে অবশ্যই অবশ্যই জবাবদিহিতা করতে হবে। কিয়ামতের ময়দানে আপনি বাবা রব্বুল আলামিন যখন ফয়সালা করে দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা গুনাহগার তারা বাম দিকে চইলা যাও, যারা নেককার তারা ডান কাতারে চইলা যাও। আপনি বাবা যদি আজকে ওয়াজের মাহফিলে বসার বরকতে, নামাজ পড়ার ফজিলতের কারণে ওই কিয়ামতের ময়দানে ডান কাতারে জান্নাতি কাতারে যাইতে পারেন, আর আপনার সন্তান আমল না করার কারণে যদি বাম কাতারে চইলা যায়, এ বাবারা মাইকের আওয়াজ দূর গিয়ে পৌঁছাইতেছে, পর্দারে আমার মা বোনেরা দিনের কানটা লাগা শোনো, তুমি বাবা শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলেই হবে না, সন্তানগুলাকেও বাঁচাইতে হবে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন ঘোষণা দিয়ে দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা গুনাহগার তারা বাম কাতারে চইলা যাও, আর যারা নেককার তারা ডান কাতারে চইলা যাও। ওরে জামানার মানুষ, আপনি বাবা আমল করার কারণে, ইবাদত বন্দেগী করার কারণে ডান কাতারে চলে গেছেন, আপনার সন্তান ইবাদত বন্দেগী না করার কারণে আপনার সন্তান বাম কাতারে চলে গেছে। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ফয়সালা করে দিছে। যেই সন্তানের মায়া মোহাব্বত ভালোবাসার কারণে ঘুম থেকে সন্তানকে ডেকে দিলে সন্তান বড় কষ্ট পাবে, আগামীকাল পরীক্ষার জন্য সন্তানকে ঘুম থেকে আপনি বাবা জাগ্রত করেন নাই, সন্তানের দিকে তাকায়া সন্তানকে ঘুম থেকে জাগ্রত করাইতে পারেন নাই। মনে রাখবেন, মনে রাখবেন, এই সন্তানের মায়া, এই সন্তানের মোহাব্বত আর ভালোবাসা কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। সন্তান তখন আপনার কাছে বিচার দায়ের করে বলবে, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। রব্বুল আলামিন, আমার বাবা নামাজ পড়ছে, আমি সন্তানকে নামাজের দাওয়াত দেই নাই, আমার বাবা ওয়াজের মাহফিলের ময়দানে গেছে, আমি সন্তানকে দাওয়াত দেই নাই, আমার বাবা জিকিরের মাজলিসে বসছে, আমি সন্তানকে দাওয়াত দেই নাই, আমি একদিন স্কুলে না যাওয়ার কারণে আমার বাবা আমাকে পিটাইছে, বকুনি দিছে, আমি ঠিকমতো খাবার খাই নাই, এই খাবার না খাওয়ার কারণে আমার বাবা আমাকে পিটাইছে, এমনকি আমার উপর রাগ কইরা অনেক সময় বাবা আমাকে বাসার থেকে তাড়ায়া পর্যন্ত দিছে। বলেন তো বাবা, এরকম বাবা দুনিয়ার জমিনের ভিতরে আছে না নাই? এই সন্তান বলবে, রব্বুল আলামিন, স্কুলের সময় ছিল 9টা 8টার দিকে অথবা 9টার সময় ক্লাস, আমি 10 মিনিট দেরি করে যাওয়ার কারণে আমার বাবা আমাকে বাসার থেকে পিটাইছে, বকুনি দিছে। কিন্তু বাঘারপাড়ার এই ভাঙ্গুড়া মাদ্রাসার মসজিদের মাইকে আজান দিছে, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে ডাক দিছে, আমি আমার বাবা সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড়া চলে গিয়ে মসজিদের নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। কিন্তু আমার বাবা, আমি সন্তানকে কখনো দাওয়াত দেই নাই। মসজিদের মুয়াজ্জিন সাহেব ফজরের সময় ডাকছে, আমাকে পাই নাই, জোহরের সময় আজান দিছে, আমার বাবা গেছে, কিন্তু আমাকে দাওয়াত দেই নাই। আমার বাবা দুনিয়ার কাজকর্ম না করলে আমাকে পিটাইছে, বকুনি দিছে,
কিন্তু শরীয়তের হুকুম অমান্য করলে আমার বাবা কখনো আমার কাছে জবাবদিহিতা চাই না। অতএব রব্বুল আলামিন ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা আকবারানা ফাদাল্লুনা সাবিলা। ওগো দয়ার মালিক, জাহান্নামে যদি আমি সন্তানকে দিতেই হয়, আগে আমার বাবাকে জাহান্নামে পাঠাও, এরপরে আমি সন্তান জাহান্নামে যাব। রব্বুল আলামিন তখন বলবেন, মুখ হারাম রে, আমি আল্লাহ তো বলেই দিছিলাম কু আনফুসাকুম, নিজে বাঁচো, আহলিকুম, আহাল পরিবারকে বাঁচাও। নিজে নামাজ পড়ছো, নিজে রোজা রাখছো, নিজে যাকাত দিছো, নিজে জিকির করছো, নিজে সব ইবাদত বন্দেগী করছো, বিবিকে পর্দায় রাখতে পারো নাই, সন্তানকে নামাজের মুসল্লায় দাঁড় করাইতে পারো নাই। যা যা, তোর মতো বান্দা আজকে আমি মালিকের কোনো কাজে আসবে না। যা যা যা, আজকে তুইও তোর সন্তানের সঙ্গে জাহান্নামের কাতারে চইলা যা। ভাইরা আমার, সহ্য করার মতন ক্ষমতা কিন্তু দুনিয়ার কোনো মানুষের নাই। অন্ধকার কবরের আযাব কিন্তু বড় কঠিন। ওরে বান্দা বান্দি, মাথাটা নিচু করো আর মনটাকে বোঝাও। দুনিয়ার জমিনের ভিতরে এমন একটা দিন ছিল, আরে পর্দার আম্মা জানেরা, এই জমিনের ভিতরে এমন একটা দিন ছিল, তোমার ঘরের ভিতরে নতুন বধূ হইয়া ঢুকছিল। কত মানুষ, কত আদর, কত স্নেহ, কত মমতা, কত ভালোবাসা, কত মিষ্টি মুখ করাইছিল, শরবত পান করাইছিল। এমন একটা দিন আসবে, ওই ঘরের থেকে তোমাকে মরা লাশ হয়ে বেরোইতে হবে। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক বাড়িওয়ালা আজকে নাই, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। কেউ বা দৌড়াইবে তোমার জন্য বাঁশ ঝাড়ে, পাকা বাঁশ কাটার জন্য, আবার কেউ বা দৌড়াইবে তোমার জন্য কাফনের কাপড় ক্রয় করার জন্য রে বাবা। আবার কেউ বা দৌড়াইবে তোমার আমার জন্য 3.5 হাত মাটি খনন করার জন্য। ওরে দুনিয়ার মানুষ, তোমার সন্তান তোমাকে মা মা বলে ডাকবে, কিন্তু তুমি বাবা, তুমি মায়ের থেকে কোনো জবাব পাইবে না। সন্তান বাবাকে ডেকে ডেকে বলবে, মা বাবা। দুনিয়াতে আমার মাকে একবার মা বলে ডাক দিছি, সঙ্গে সঙ্গে আমার মা আমার ডাকে জবাব দিছি। ডানে প্রসাব করলে বামে শোয়া দিছে, বামে প্রসাব করলে আমার মা আমাকে বুকে শোয়া দিছে। আজকে আমি আমার মাকে কতবার ডাকছি, কিন্তু আমার মা আমার ডাকে কেন কোনো জবাব দেয় না? বলো বাবা, আমার মা কি আমার উপর কোনো কারণে রাগ করেছে নাকি? বাবা চোখের পানি জরা জরা কান্না করবে আর বলবে, সন্তান তোর মা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, আর কখনো ডাক শুনবে না। মসজিদে ইমাম সাহেব আইসা তোমাকে গোসল করায়া, জানাজার নামাজ পড়ায়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3 মুঠ মাটি দিয়া অন্ধকার কবরে শোয়া দিবে রে। এ বান্দা বান্দি, দিলের কানটা লাগা শোনো রে বাবা, অন্ধকার কবরে যদি আপনি নেক আমল নিয়ে যাইতে পারেন, অন্ধকার কবর কিন্তু
কবর থাকবে না রে বাবা। অন্ধকার কবরটা তখন রব্বুল আলামিন জান্নাতের বাগানে পরিণত করে দিবেন। রব্বুল আলামিন বললেন, ফেরেশতারে আমার জান্নাতি বান্দা আসছে রে, আমার জান্নাতি মেহমান আসছে। আমার বান্দা দুনিয়াতে বড় কষ্ট করেছে, রিক্সা চালাইছে, জবানের ভিতর জিকির ছিল আল্লাহ আল্লাহ। আমার জান্নাতি বান্দা ভ্যান চালাইতো, ওর জবানের ভিতরে আমি মালিকের জিকির চলতো। আমার জান্নাতি বান্দা কৃষি কাজ করতো, জবানের ভিতর আমি মালিকের জিকির চলতো। আমার জান্নাতি বান্দা এই ছোট্ট ঘরে থাকতে পারবে না, আমার জান্নাতি বান্দার কবরটাকে প্রশস্ত করিয়া দাও। আমার জান্নাতি বান্দার কবরের ভিতরে নূরের তাজাল্লি জ্বালায় দাও। যেদার দিকতা হো মাই তু হি তু হাই তু হি তু, যেদার দিকতা হো মাই তু হি তু হাই তু হি তু। বান্দা বান্দি যেদিকেই তাকাইবা সেদিকেই দেখবা আমার মাওলার নূর আর নূর। আরে বান্দা ডানে তাকাইবা দেখবা মাওলার নূর, বাম দিকে তাকাইবা দেখবা আমার মাওলার নূর, সামনে পিছনে চতুর্দিকে দেখবা আমার মাওলার নূর আর নূর। আর খুদা না কাস্তাম অন্ধকার কবরে যদি গুনাহ লইয়া যাও, অন্ধকার কবর কিন্তু কবর থাকবে না রে বাবা। অন্ধকার কবরটা তখন জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ ছাড়িয়া দিবে। চতুর্দিক থেকে সাপগুলো শো 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 করিয়া আসবে রে। দুনিয়ার ছোট্ট একটা সাপ দেখলে অনেক মানুষ চিৎকার মাইরা পালায় যায়, আবার অনেক মানুষ জমিনের ভিতরে ঠাস কইরা বেহুশ হইয়া পইড়া যায়। আরে বান্দা বান্দি রে, ওই কিয়ামতের ময়দানে ওই কবরের ভিতরে কিন্তু এত ছোট্ট সাপ হবে না রে বাবা। ওই সাপগুলো আপনাকে পেঁচায়া চতুর্দিক থেকে আইসা আপনাকে দংশন করতে থাকবে রে বাবা। সহ্য করার মতন ক্ষমতা কিন্তু দুনিয়ার কোনো মানুষের নাই। কি উপায় হবে রে আমার কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। আদর রিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে
ও গো মাওলা কেমনে চায়া দেখিবা ও গো মাওলা কেমনে চায়া দেখিবা ও গো মাবুদ কেমনে চায়া দেখিবা। এর নবীর উম্মতের দল, ওই জাহান্নামের আগুন কিন্তু বড় কঠিন। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, এই মানুষ সকল, ইত্তাকু রব্বাকুম, তুমি তোমার প্রভুকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পন, কিয়ামতের ভূমিকম্প কিন্তু বড় কঠিন রে বাবা। কেমন কঠিন হবে জানো? রব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা, সেদিন মানুষ তাকায়া 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 দেখতে পারবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, নিজের মা নিজের সন্তানকে ভুইলা যাবে, সন্তান নিজের মাকে ভুইলা যাবে, নিজের বাবা নিজের সন্তানকে ভুইলা যাবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধারিণী মায়ের বাচ্চা প্রসাব হয়ে জমিনের ভিতরে ঠাস কইরা পড়িয়া যাবে, কিন্তু মা নিজের টেরও পাইবে না রে বাবা। এত বিশাল ভয়ঙ্কর অবস্থা সেদিন হবে। এখানেই শেষ? বলে না না, কি হবে? ওয়াতারন্নাসা সুকারা, মানুষ নেশাগ্রস্তদের মতন ডানে বামে ডানে বামে ডানে বামে হেলতে দুলতে থাকবে। প্রশ্ন করা হবে তোমরা কি নেশা পান করছো? বলবে অবাহুম বিসুকারা, না না, কেউ নেশা পান করে নাই। এমন কেন করি? বলে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बगल कारे के बाशी बाखुदाबार, जिसते दुनिया अज खुदा गाफिल बुदा, नहीं कमाशुन करहु फरजिंदुजार। এত বিশাল ভয়ঙ্কর অবস্থা হবে। বলে কিয়ামতের ময়দানে সব নবীরা নফসি 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 বলে চিল্লাইবে। ক্বালা ইব্রাহিম নফসি নফসি, ক্বালা মূসা আলাইহিস সালাম নফসি নফসি, ক্বালা ইদ্রিস আলাইহিস সালাম নফসি নফসি, ক্বালা ঈসা আলাইহিস সালাম নফসি নফসি, ক্বালা যাকারিয়া আলাইহিস সালাম নফসি, ক্বালা লূত আলাইহিস সালাম নফসি নফসি, ক্বালা নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ক্বালা ইয়াহইয়া আলাইহিস সালাম নফসি নফসি, ক্বালা আদম আলাইহিস সালাম নফসি নফসি। মিনাল আদম ইলাল ঈসা, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত লক্ষ পয়গম্বর দুনিয়ার বুকে পদার্পণ করছি, সব নবীরা নফসি 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 বলে চিল্লাইতে থাকবে। শুধুমাত্র আখেরি জামানার পয়গম্বর সিজদায় গিয়া রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, উম্মতি উম্মতি বলে কাঁদবে। সব নবীরা ভয়ে আত্মহারা হয়ে যাবেন। এত বিশাল ভয়ঙ্কর অবস্থা হবে। ওরে বান্দা, সহ্য করতে কিন্তু কেউ পারবে না রে বাবা। শোনো শোনো শোনো, দিনের কানটা লাগা শোনো।